ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা শরীফ ওসমান হাদি ভাই দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর শুরু করেছে, তার মানে উনি মারা গেছে। আজকে একটু আগে মারা গেছে, পুরানের দুনিয়া খবর। আমরা দোয়া করি আল্লাহ শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, বলেন আমিন। উনি শহীদ, উনি জান্নাতি, আল্লাহু আকবার। উনি শহীদ, আর উনি বলতো আমি শহীদি মৃত্যু চাই। চিন্তা করেন এই মহিলা কত বড় খারাপ। ভারত দিল্লি থাইকা ওখান থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালায়, কথা বলে না কেন? যারা মানুষের রক্ত খায়, রক্ত না খাইলে এরা ঘুমাইতে পারে না। এতদিন দেশে থেকে মানুষের রক্ত খাইছে, এখন বিদেশে বৈশা মানুষের রক্ত খায়, কথা কর না? ও মুসলমান, হাদি ভাইয়ের জন্য দোয়া করেন। আল্লাহর বান্দা দুনিয়ার সফর শেষ করেছে, মারা গেছে। আল্লাহ তাআলা যেন তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। হয়তো আগামীকাল লাশ দেশে আসতে পারে, পরশুদিন লাশ দেশে আসতে পারে। অনেক টাকার প্রয়োজন, তার স্ত্রী কাছে আছে, তার ভাই আজকে গেছে। অবস্থা বড় ভয়ানক দেখে আগেই তারা চলে গিয়েছে সিঙ্গাপুর থেকে। লাশ বাংলাদেশে আসবে, জানাজা হবে, দাফন হবে। আমরা দোয়া করব আল্লাহ যেন শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমরা বলবো যারা শরীফ ওসমান হাদিকে মারছে এদের প্রত্যেককে ফাঁসি রশির মধ্যে ঝুলাতে হবে, কথা বলে না? এদের আমরা ফাঁসি চাই, চান না? ফাঁসি শুধু দিলে হবে না, এমন ভাবে ফাঁসি দিবেন আর যেন কেউ কোনো মানুষ মানুষকে না মারে। মানুষ মানুষকে কেমনে মারে এটা আমার বুঝে আসে না। এটা কি রাজনীতি কথা? হ্যাঁ, আমার ভাইরে মারছে, ওই আসামির মৃত্যুদণ্ড আমি যদি বলতে না পারি আমার বয়ান করে লাভ কি? আজ হাদিরে মারছে, কাল হাসনাতকে মারবে, পরশুদিন সার্জিসকে মারবে, তারপরে তারেক রহমানকেও মারতে পারে, ঠিক না? ঠিক। আমরা এই আসামিদের মৃত্যুদণ্ড চাই। যারা ভারতে পালিয়ে গেছে সরকারকে বলবো খালি আঙ্গুল চুষিয়েন না আর বেতন খাইয়েন না, ওদের ভারত থেকে নিয়ে আসেন, কথা বল না কেন? ভারত থেকে নিয়ে আসেন, নিয়ে আসে ওপেনলি বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেন। আর কোন হাদির মতো কোন মায়ের সন্তান আর জীবন দেবে না, ঠিক না? ঠিক। শেষ কথা, পরিশেষে দোয়া করি আল্লাহ হাদির পরিবারকে হেফাজত করো। সে জান্নাতি, সে শাহাদাতের মৃত্যুবরণ করেছেন। সে গতকালকে চোখ খুলে তাকাইছেন, আর চোখ খুলে তাকাই একটা কথা বলছেন, আমাকে যারা গুলি করেছে, আমাকে যারা হত্যা করার পরিকল্পনা করেছে, আমি মরে যাব যে অবস্থা আমার, এদের বিচার যেন বাংলাদেশে হয়। একটি দাবি করেছে ডক্টর, আজকে এসে বলল এদের বিচার যেন হয়। যদি একটা বিচার এমন দৃষ্টান্তমূলক হয়, খোদার কসম এদেশে আর খুন খারাপি করতে মানুষ কখনো সুযোগ পাবে না, কথা বলে না কেন? আমি যদি আইন উপদেষ্টা হতাম, যদি আমার হাতে যদি স্বরাষ্ট্র ক্ষমতা থাকতো, এই বেঈমানগুলোকে ধরে ঢাকা বড় মাঠ, মিরপুর বড় মাঠে এদেরকে মৃত্যুদণ্ড আমি দিতাম। সব টেলিভিশন চ্যানেলগুলোকে লাইভ টেলিকাস্ট করতাম, এমন ভাবে মৃত্যু দিতাম। আর কোন মায়ের সন্তান, কোন মায়ের বুক খালি করার সাহস কখনো পেত না। চিন্তা করলে এই শরীর ভেসে উঠত। এজন্য আমি বলি কোরআনের আইন বাংলাদেশে দরকার, কথা বল না কেন? আপনি যদি মুসলমান হন, এটা আপনাকে দিলে ধারণ করতে হবে, কোরআনের সংবিধান বাংলাদেশে দরকার। যে ক্ষমতায় আসুক, আমাদের দাবি একটা, একবার কোরআন দিয়ে রাষ্ট্র চালান তো 5টা বছর। কেমন চলে আমাদের এই দেশটা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে। আল্লাহ হাদি ভাইকে জান্নাতি বানান, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। বেগম জিয়া অসুস্থ, আস্তে আস্তে নাকি সুস্থ হচ্ছে। আমরা দোয়া করি হাদি চলে গেছে, তিনি যেন চলে না যায়। এই সময় আমাদের পাশে তাকে থাকা দরকার। আল্লাহ যেন বেগম জিয়াকে সুস্থ করে দেন। আরো জোরে বলেন মিয়া। আপনাদের এলাকার বৌমা, আপনাদের গৌরব, আপনাদের গৌরব। গোপালগঞ্জ যদি বুক খুলে হাঁটতে পারে, বগুড়ার মানুষ পারবেন না বুক খুলে হাঁটতে? আপনাদের তাদের পাশে থাকা দরকার। ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন, গাদ্দার নিমক হারাম যারা, সব সময় তারা মীর জাফর, এদেরকে যদি দুধ কলা প্রতিদিন খাওয়ানোর পরেও এই কালসাপ সবল মারার সুযোগ খোঁজে। এজন্য কালসাপ থেকে সাবধান।
কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবেন। কাফিল বাদরি কেমন কালসাপ, আল্লাহর হাবিবের নাম তাওরাত কিতাব থেকে কাটতেছেন, আল্লাহর কুদরতি কলিজায় দাগ লেগে গেছে। আল্লাহ বলে জিবরাইল তাওরাত কিতাবে আমার হাবিবের নাম আমি আল্লাহ ঢুকিয়ে দিলাম, এই নামগুলো কেমনে কাফিল পাদ্রী কাটে আমার বুঝে আসে না। পাদ্রী মানে হলো জ্ঞানী, আমরা যেমন বলি হাফেজ সাহেব মাওলানা, এরা জ্ঞানী। পাদ্রী বিভিন্ন ভাষার পণ্ডিত, বিভিন্ন কিতাবের গবেষক পণ্ডিত, জ্ঞানী, তাদেরকে পাদ্রী বলা হয়। কাফিল পাদ্রী যখন আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে প্রায় কেটে দিতেছে, কয়েক জায়গায় কেটে দিল, আল্লাহ বলে না, এর আর সময় দেওয়া যায় না। চোখের মধ্যে কাফিল পাদ্রীর ঘুম চলে আসলো। আল্লাহর বান্দা চিন্তা করলে সবার যেহেতু ঘুম চলে আসছে, আমি একটু ঘুমায় যাই, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তার টেবিলে বাকি নামগুলো আমি কেটে দেবো, তাহলে মুসা নবী হবে খুশি, আমারকে বেশি ভালোবাসবে, তারা ডানের চেয়ারটা হয়তো আমারই হয়ে যাবে। তেল মারতে চাইছিল, তেল মারতে চেয়েছিল, এই তেলের কারণে আমার বাংলাদেশটা আজকে ধ্বংসের মুখে পতিত হইতেছে। বারা আমার একটু খেয়াল করে কথাগুলো বুঝবেন। মুসা নবীর উম্মত কাফিল পাদ্রী আমার নবীর নাম কিছু জায়গায় কাটলেন, অনেক জায়গায় বাকি। চিন্তা করলাম একটু ঘুমাবো, ঘুমায়া গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তোমার 600 নূরের পাখা দিয়ে পৃথিবীতে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে একটা বাতাস তার শরীরে লাগায়া দাও, আমি আল্লাহ তাকে আর মানুষ রাখবো না, তাকে মানুষ থেকে আমি সাপে রূপান্তরিত করব। জিবরাইল আমিন আসলেন, তার পাখা দিয়ে বাতাস করলেন। আবু দাউদ শরীফের মধ্যে ঘটনা আসছে, সাথে সাথে কাফিল পাদ্রী মানুষ থেকে সাপে রূপান্তরিত হয়ে গেল। 22 ফুট লম্বা, 6 ফুট চওড়া এমন সাপ যদি ঘরে থাকে, বলেন কয়জন ওই ঘরে বসবাস করবেন? এখানে যদি আসে কেউ থাকবেন? আগে আমি হুজুর দৌড়। এরা আল্লাহর বান্দা মুসা নবীর উম্মত কাফিল পাদ্রী ঘুম থেকে উঠে খেয়াল বাকি নামগুলো কাটবে তাওরাত কিতাব থেকে, কিন্তু ঘুম থেকে উঠে আয়নার সামনে যখন গেছে, গিয়ে দেখে উনি আর মানুষ নাই, মানুষ থেকে সাপে রূপান্তরিত হয়ে গেছে। চিন্তা করে হায় হায়, আমি তো মানুষ ছিলাম, সাপ কেন হইলাম? না না, এটা চিন্তা করার সময় নাই, আমি এখন ঘরে থাকবো। আমার ছেলে মেয়ে আইসা যখন দেখবে আব্বার জায়গায় আব্বা নাই, আব্বার জায়গায় সাপ, আমাকে তারা তো মেরে ফেলবে, জিজ্ঞাসা কিছু করবে না। সাপ দেখলে মানুষ সালাম দেয় না, লাঠি হাতে নেয়, আগে বানা, ঠিক না? কাফিল পাদ্রী চিন্তা করলে আমার আর ঘরে থাকা যাবে না, জঙ্গলায় চলে গেল তাওরাত কিতাব হাতে নিয়া, কিন্তু মানুষের মতো জবান ঠিক আছে। যারা এই পৃথিবীতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আশ্রয় নেয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের জায়গা বাংলাদেশে হয় না, ভারত নামেই দিল্লি জঙ্গলায় জায়গা হয়, ঠিক কিনা? বড় বড় আলেমদেরকে হত্যা করেছিল, বিনা অপরাধে হেফাজতে ইসলামের শত শত সন্তানদেরকে মেরেছিল স্বৈরাচারের দল। কে দিবি এই জবাব? কেউ বলে হুজুর এর কথা বলো কেন? এর কথা না বললে ওয়াজ হবে না, ওর কথা বলাই লাগবে কয়েকবার, কারণ জ্বালাইছে আমাদের, আমরা জানি কত জ্বালা। ওয়াজ করতে দিত না, ওয়াজ থেকে বক্তারে নিয়ে যাইতো। আমরা কি চোর? চোর রেহান কাপ লাগায়, চোর ডাকাত মদখোর ঘুরে বেড়ায়, হুজুরদা পালিয়ে পালিয়ে বেড়ায়, ইমাম সাহেব খুতবা দিতে পারে না, হক কথা বলতে পারে না, ওই বেঈমানদের ভয়ে কথা কোন ঠিক না ঠিক? তবে ইমামদের বলবো, যা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হকের আওয়াজ দিবা, বাতিল পালিয়ে যাবে।